আমরা পরমাণুর গঠন এর আগে দেখেছি, এখন আমরা দেখি পরমাণুতে ক্যাটায়ন এবং অ্যানায়ন কাকে বলে। তো একটা পরমাণু সাধারণত আমরা জানি যে এটা চার্জ নিরপেক্ষ হয়ে থাকে। তো তার জন্য আমরা যদি একটা পরমাণু নেই, যেমন লিথিয়ামের পরমাণু যদি নেই, যেটা প্রোটন থাকবে 3টা আর ইলেকট্রন থাকবে 3টা, যে কটা পরমাণু সেই কটাই। তো এইখানে এটা আমরা লিথিয়াম যে নিউট্রাল অ্যাটম হয়ে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস নেট চার্জ আছে, দুটোই আছে, মানে চার্জ আছে 0। ভরটা আমরা দিতে পারি নিউক্লিয়াসে, আমাদের যদি নিউট্রন দিয়ে দেই তাহলে আমাদের ভর হয়ে যাবে। স্টেবল করে নেই, স্টেবল হয়ে গেছে। তো এখানে আমাদের চার্জ হচ্ছে 0, কারণ নিউট্রাল অ্যাটম সবসময় নিউট্রাল থাকে এবং এইটার 3টা ইলেকট্রন আছে। কিন্তু যদি এই একটা ইলেকট্রন যদি আমি সরায় নেই, একটা ইলেকট্রন আমি নিয়ে আসলাম, তাহলে এটা পজিটিভ আয়ন হয়ে গেছে, নিউট্রাল অ্যাটম আর নাই, একটা চার্জ হয়ে গেছে। দেখো একটা বেশি, 1 + 1 চার্জ হয়ে গেছে, ধনাত্মক চার্জযুক্ত এই পরমাণুটা ধনাত্মক চার্জযুক্ত হয়ে গেছে, এটা প্লাস আয়ন হয়ে গেছে। তো এটাকে আমরা বলি, এই ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে আমরা ক্যাটায়ন বলে থাকি, এটাকে বলে ক্যাটায়ন। আবার ধরো আমরা আরেকটা পরমাণু নেই, যেমন ফ্লোরিন যদি নেই, এটাতে হচ্ছে 9 প্রোটন থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ফ্লোরিন হয়ে গেল। তো আমাদের 9টা প্রোটন আছে এখানে, এবং যতগুলো প্রোটন আছে ততগুলো আমাদের ইলেকট্রন দিতে হবে। আমরা এটাকে স্টেবল করার জন্য নিউট্রন দিতে থাকি, 3 4 5 6 7 8 9 10 স্টেবল হয়ে গেছে। আমরা স্টেবল করে দিলাম। আমরা যতগুলো প্রোটন দিয়েছি ঠিক ততগুলো আমাদের ইলেকট্রন দিতে হবে। 9টা প্রোটন মানে 9টা ইলেকট্রন। এইখানে একটা ইলেকট্রন যাবে, এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, এইখানে আরেকটা ইলেকট্রন, এইখানে আরেকটা, এইখানে আরেকটা, এইখানে আরেকটা, এইখানে আরেকটা। এখন আমাদের নিউট্রাল ফ্লোরিনটা নিউট্রাল হয়ে গেছে। কিন্তু আমাদের সর্ববহিস্থ স্তর যেটা আছে, যেটাকে আমরা যোজ্যতা স্তর বলে থাকি, সেখানে আমাদের ইলেকট্রন আছে 1 2 3 4 5 6 7টা। আমরা অষ্টক অনুযায়ী এটা যখন আমাদের 8টা ইলেকট্রনে হবে তখন আমাদের অষ্টক পূর্ণ হবে, এবং সেটা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য অন্য একটা পরমাণু থেকে সেই ইলেকট্রনটা শেয়ার করতে পারে বা নিতে পারে। তো এইখানে আমাদের এখন এটা নিউট্রাল অ্যাটম আছে। এখন যদি আমরা দেখি আরেকটা ইলেকট্রন যদি আমি এখন দিয়ে দেই, দেখো এটা নেগেটিভ আয়ন হয়ে গেছে। নেগেটিভ আয়ন হয়ে যাওয়া মানে একটা নেগেটিভ -1 চার্জ যুক্ত হয়ে গেছে, মানে নেগেটিভ চার্জযুক্ত একটা পরমাণু হয়ে গেছে। এর আগে আমরা লিথিয়ামের ক্ষেত্রে দেখছি পজিটিভ চার্জযুক্ত পরমাণু হয়ে গেছে, লিথিয়ামের জন্য দেখলাম নেগেটিভ চার্জযুক্ত আয়ন হয়ে গেছে। এই নেগেটিভ চার্জযুক্ত আয়নকে, পরমাণুকেই আমরা অ্যানায়ন বলে থাকি, মানে ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে থাকি। এটাই ছিল আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন। তার ধনাত্মক চার্জযুক্ত যেগুলো পরমাণু সেটাকে আমরা ক্যাটায়ন, এবং ঋণাত্মক চার্জযুক্ত যে পরমাণু তাদেরকে আমরা অ্যানায়ন বলে থাকি। এবং একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন পরস্পরকে আকর্ষণ করে বিক্রিয়া তৈরি করবে, আমরা এরপরের ভিডিওতে দেখব।